বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওপেন টি স্কুলে স্বাগতম। আজকের বিষয় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান অংশ, বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। লেটস গো। কোন শতকে ইউরোপে রেনেসাঁ শুরু হয়? চতুর্দশ শতাব্দীতে। প্রশ্ন 2, বাংলাদেশের মোট আয়তন কত বর্গ কিলোমিটার? ক ১,৪৪,০০০ বর্গ কিলোমিটার, খ ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার, গ ১,৪৮,৪৬০ বর্গ কিলোমিটার, ঘ ১,৫১,০০০ বর্গ কিলোমিটার। ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। প্রশ্ন 3, ভূ-প্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক উত্তর 3টি। অর্থাৎ ভূ-প্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা যায়। বাংলাদেশের ভূ-প্রকৃতির কোন অংশটি টারশিয়ারি যুগের পাহাড়সমূহ দ্বারা গঠিত? ক উত্তর পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, খ মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড়, গ দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ, ঘ সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সঠিক দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। প্রশ্ন 5, বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি সরকারিভাবে স্বীকৃত? কেওক্রাডং, চিম্বুক, তাজিংডং বিজয়, সাকা হাফং। তাজিংডং বিজয়। প্রশ্ন 6, প্লাইস্টোসিন কালের সোপানগুলো বাংলাদেশের কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? অপশন ক সিলেট ও মৌলভীবাজার জেলায়, অপশন খ রাঙ্গামাটি ও বান্দরবান জেলায়, অপশন গ বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড় অঞ্চলে, অপশন ঘ সুন্দরবন অঞ্চলে। অপশন গ বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড় অঞ্চলে। প্রশ্ন 7, বাংলাদেশের কোন জেলায় লালমাই পাহাড় অবস্থিত? ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, ময়মনসিংহ। কুমিল্লা। প্রশ্ন 8, বাংলাদেশের সঙ্গে কয়টি দেশের স্থল সীমান্ত রয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক উত্তর 2টি। ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্তের দৈর্ঘ্য কত কিলোমিটার? ৩,২২৫ কিলোমিটার, ৪,০৯৬ কিলোমিটার, ৪,৪২৭ কিলোমিটার, ৪,৫৫৮ কিলোমিটার। সঠিক উত্তর ৪,০৯৬ কিলোমিটার। প্রশ্ন 10, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্তের দৈর্ঘ্য কত কিলোমিটার? অপশন ১৮০ কিলোমিটার, ২৭১ কিলোমিটার, ৩৫০ কিলোমিটার, ৪১০ কিলোমিটার। ২৭১ কিলোমিটার। প্রশ্ন 11, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বর্তমান নাম কি? ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর, বাংলাদেশ রাইফেলস বিডিআর, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, বাংলাদেশ কোস্ট গার্ড। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশের অর্থাৎ বিজিবির পূর্ববর্তী নাম কি ছিল? আনসার বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর।
প্রশ্ন 13, ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার বৃদ্ধি পেয়েছিল? সঠিক উত্তর 36.18 বর্গ কিলোমিটার। বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় কত সালে? 2015 সালে। মান্দারিন কোন দেশের প্রধান ভাষা? সঠিক উত্তর চীন। দ্য মেডেল অফ ফ্রিডম পদক প্রদান করা হয় কোন ক্ষেত্রে অবদানের জন্য? মানবতায়। মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ তারা আছে কোন দেশের? সিঙ্গাপুর। ডেনমার্কের আইনসভার নাম কি? স্টর্টিং, ফুকেটিং, সিনেট, নেসেট। ফুকেটিং। বেলফোর ঘোষণা কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত? পাকিস্তান, কসোভো, ইসরায়েল, কিউবা। ইসরায়েল। ডব্লিউএমডি এর পূর্ণরূপ কি? ওয়াটার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ওয়্যার অব মাস ডিস্ট্রাকশন, উইপন্স অব মাস ডিস্ট্রাকশন, ওয়ার্ল্ড মাস ডেভেলপমেন্ট। উইপন্স অব মাস ডিস্ট্রাকশন। দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি? জুবা, মালাকান, টরিট, ওয়ারাব। জুবা। পৃথিবীর সর্বাধিক রপ্তানিকারক দেশ কোনটি? যুক্তরাষ্ট্র, জাপান, চীন, জার্মানি। সঠিক উত্তর চীন। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? বার্লিন, প্যারিস, ফ্রাঙ্কফুর্ট, জেনেভা। সঠিক উত্তর ফ্রাঙ্কফুর্ট। স্যান্ডহার্স্ট হচ্ছে একটি নৌ একাডেমি, সামরিক একাডেমি, বিমান একাডেমি, মেরিন একাডেমি। সামরিক একাডেমি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিদান করেন কে? নবাব আব্দুল গনি, নবাব খাজা রফিকুল স্না, নবাব সলিমুল্লাহ, আহসান উল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিদান করেন নবাব সলিমুল্লাহ। বাংলাদেশে সর্বপ্রথম কত সালে জাতীয় অধ্যাপক নিয়োগ করা হয়? অপশন 1972 সালে, 1973 সালে, 1974 সালে, 1975 সালে। উত্তর 1975 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কত তারিখ? 1 জুন, 1 ডিসেম্বর, 1 জুলাই, 1 মে। উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস 1 জুলাই অর্থাৎ 1 জুলাই। চীনের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? চীন, পাকিস্তান, থাইল্যান্ড, মায়ানমার। সঠিক উত্তর মায়ানমার। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 7টি, 6টি, 4টি, 5টি। সঠিক উত্তর 5টি। মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? 2টি, 3টি, 4টি, 5টি। 3টি। ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই? ত্রিপুরা, নাগাল্যান্ড। সঠিক উত্তর নাগাল্যান্ড। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? 22°30' থেকে 20°34' দক্ষিণ অক্ষাংশে, 40°90' দ্রাঘিমাংশে, 34°25' থেকে 38° উত্তর অক্ষাংশে, 88°01' থেকে 92°41' পূর্ব দ্রাঘিমাংশে। 88°01' থেকে 92°41' পূর্ব
দ্রাঘিমাংশে। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? বান্দরবান, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, দিনাজপুর। সঠিক উত্তর বান্দরবান। বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? একটি, দুইটি, তিনটি, চারটি। সঠিক উত্তর দুইটি। গুমদুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত? রংপুর, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ। উত্তর চট্টগ্রাম। ভারতের কোন অঞ্চলের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমানা বিদ্যমান? পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মিজোরাম। পশ্চিমবঙ্গ। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? 5138 কিলোমিটার, 5140 কিলোমিটার, 5144 কিলোমিটার, 5150 কিলোমিটার। 5138 কিলোমিটার। মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি চরণটির রচয়িতা জীবনানন্দ দাশ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুর। মা তোর বদন খানি মলিন হলে আমি ড্যাশ বাসি শূন্যস্থান পূরণ করুন। চোখের জলে, নয়ন জলে, বুকের জলে, নদীর জলে। সঠিক উত্তর নয়ন জলে। পিয়াচল বিছায়েছ ড্যাশ নদীর কূলে কূলে শূন্যস্থানে কোন কোন শব্দ হবে? শান্ত ছায়ায়, বটের মূলে, সাগর তলে, গাছের তলে। বটের মূলে। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কলিকাতায়, চট্টগ্রামের পতেঙ্গায়, কুর্মিটোলা ক্যান্টনমেন্টে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে। উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম কে উত্তোলন করেন? জনাব শাহজাহান সিরাজ, ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী, তৎকালীন ছাত্রনেতা ডাকসু ভিপি আসম আব্দুর রব, তৎকালীন ছাত্রনেতা আব্দুল কুদ্দুস মাক। তৎকালীন ছাত্রনেতা ডাকসু ভিপি আসম আব্দুর রব। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটির রচনার প্রেক্ষাপট কি ছিল? প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে রচিত, বঙ্গভঙ্গজনিত আন্দোলনকালে রচিত, অসহযোগ চলাকালে রচিত, কলকাতায় হিন্দু মুসলমান দাঙ্গাকালে রচিত। সঠিক উত্তর বঙ্গভঙ্গজনিত আন্দোলনকালে রচিত। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মূল সুরটি যার গানের সুর থেকে গ্রহণ করা হয়েছে তিনি কে? মন্টু শাহ। সঠিক উত্তর গগন হরকরা। আমি কোথায় পাবো তারে গানটি কার রচনা? গগন হরকরা, রবীন্দ্রনাথ ঠাকুর, লালন, জি.এল. রায়। গগন হরকরা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন সুরের অনুপ্রেরণায় রচিত? রামপ্রসাদী, পাশ্চাত্য, কীর্তন, বাউল। সঠিক উত্তর বাউল। Which subject is more focused in the national anthem of Bangladesh? বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, জেনারেল পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের সাধারণ মানুষ, হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস, ওয়েদার অফ বাংলাদেশ, বাংলাদেশের আবহাওয়া, কালচার অফ বাংলাদেশ, বাংলাদেশের সংস্কৃতি। সঠিক উত্তর ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচিত হয় বাংলা কত সালে? 1315, 1311, 1312, 1325। 1312। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রথম প্রকাশ হয় 1913,
1905, 1971, 1966। 1905। বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়? ইত্তেহাদ, সমাচার দর্পণ, বঙ্গদর্শন, সমাচার। উত্তর বঙ্গদর্শন। Thank you for watching. Please like, subscribe, comment. আল্লাহ হাফিজ।